ভিডিও করতে করতে হঠাৎ করে দেখলাম মিষ্টিদির ভিডিও শুট হচ্ছে। আমি কিন্তু মিষ্টিদির ভিডিও দেখতে খুবই পছন্দ করি, তাই দৌড়ে গেলাম মিষ্টিদির সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো মিষ্টিদির সঙ্গে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা, তবুও বলি আজকে আমরা নিউ টাউনে এক্সেস মলে একটু ঘুরতে যাচ্ছি। আবার সময় বিশ্ব বাংলা নিচে দিয়ে যাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছো সামনে কিন্তু আমাদের এক্সেস মল। আমি দেখেই তো অবাক হয়ে যাচ্ছি, কারণ এখানে আমি এই ফার্স্ট টাইম আসলাম। দেখতেই পাচ্ছো আমার জান্নাত কিন্তু কি বলছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কথা বলতে বলতে আমরা কিন্তু এক্সেস মলের ভিতরে চলে আসলাম। ভিতরে এত সৌন্দর্য দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, আর কিনবো আর কি। এর ভেতরে জিনিস কেনার মতো আমাদের কিন্তু পয়সা নেই, এমনি জাস্ট দেখার জন্য আমরা এসেছি। বন্ধুরা, গত দুদিন হয়ে গেছে আমরা কিন্তু এখানে এসেছি। আমাদের এখানে একটা আত্মীয় আছে, সেটা হলো আমার ছোট খালা শাশুড়ি। সেখানে এসেছিলাম ঘুরতে, আর এই বর্ষার দিনে বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু এক্সেস মলে ঘুরতে আসি। এখানে কিন্তু খুবই কাছাকাছি তাদের বাড়ি, তাই আর দেরি না করে আমরা চলে আসলাম। আর আমরা কিছু নিচ্ছি না দেখে আমাদের নিজেরই খারাপ লাগছে, আর সবাই আমাদের দিকে ড্যাব করছে আছে। তাই আমরা জুতোর দিকে গিয়েছিলাম জুতো নেওয়ার জন্য। জান্নাতের আব্বু একটা জুতোর প্রাইস দেখে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিলাম। হাসাহাসি করার কারণ হচ্ছে একটা জুতোর প্রাইস দেখলাম 10,000 টাকা। আমাদের মতো লোকদের তো সামর্থ্যই নেই, তাই আমরা হাসাহাসি করছিলাম। তারপর পাশের রুমে গিয়ে দেখি ফোন, ল্যাপটপ, ক্যামেরা এইসব বিক্রি হচ্ছিল। এসব কিছু দেখার পরে একটু জামা কাপড়ের দিকে গিয়েছিল। জান্নাতের আব্বু দেখছিল তার গায়ে টি শার্ট শার্টগুলো কেমন দাম ছিল, তো সবকিছুর দাম বেশি ছিল। তাই আমরা কিছু না কিনে একটু ভাব নিচ্ছিলাম। তারপর ঝাড়বাতি দেখছিলাম, ঝাড়বাতিগুলো কত সুন্দর লাগছিল। আর দেখেই কি লাভ, আমাদের টিনের ঘরে তো আর লাগানো যাবে না, তাই আর দেখলাম না। আর তার পাশে খুব সুন্দর একটা কাকতাড়ুয়া ছিল। কাকতাড়ুয়ার নাকটা দিকে আমি কেরাস খেয়ে গেছি, নাকটা একটু হাত ঘষছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি লিফটে চড়তে খুবই ভয় পায়, তাই আর উঠতে চাচ্ছিল না। জান্নাতের আব্বু কিন্তু জোর করে লিফটে তুলেছে, আর লাভার সময় খুবই একটা তাল করেছে। লিফটে জায়েব করে উঠেছিল, কিন্তু লাভার সময় লাভ মেরে লেগেছে, তাই দিকে আমরা খুবই হাসাহাসি করছিলাম। এসে তো কিছুই পেটে পড়িনি, তাই আমরা কিছু খাবার জন্য নিচে ঘুরঘুর করছিলাম। আমার ননদের মেয়েরা বলছিল পিৎজা খাবে। জান্নাতের আব্বু বলছিল এখানে কিছুই কিনিস না, এখানে সবকিছুর দাম বেশি, আমরা কেমন বাইরে দিয়ে খাবো। ননদের মেয়ে একটু গাড়ি চাপার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু এই গাড়ির দাম শুনলো 10 মিনিটে 150 টাকা। তাই আমরা দাম শুনে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে 10 মিনিটে 150 টাকা মানে আমাদের কাছে বিষম ব্যাপার। আর আমরা বাড়ি যাবার পথে আমরা বিশ্ব বাংলার ওখানে একটু নেমেছিলাম, কখনো আসা হয়নি, তাই আর কি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল। এর ভেতরে একটু ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু ঢুকতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অনেকজনা এসেছি একসঙ্গে। এর ভেতরে ঢুকতে গেলে 500 টাকা করে টিকিট কাটতে হবে, আর আমরা অনেকজনা এসেছি, অল্প কজন আসলে হয়তো ঢুকতে পারতাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।